আমরা যে বাজেটটি দিয়েছি 1060 কোটি টাকা। তো এই বাজেটটা আপনার ফুলা ফাঁপা বাজেট না, এই বাজেটটা বাস্তবায়নযোগ্য এবং আমরা সেইভাবেই বাজেটটা দিয়েছি। আশা করি এই বাজেটটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আজকে আমাদের এই অনুষ্ঠানে সর্বদলীয় লোকজন এখানে উপস্থিত ছিলেন। সর্বস্তরের ব্যক্তিদের উপস্থিতিতে আজকে আমরা বাজেট ঘোষণা করেছি। এই বাজেটের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি নারায়ণগঞ্জের যে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, এরপরে ডেঙ্গু মশার পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিয়েছি এবং আমরা বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের উপরে জোর দিয়েছি, মানব সম্পদ উন্নয়নের প্রতি জোর দিয়েছি। আমরা মানুষের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দিয়েছি, যাতে করে এই নারায়ণগঞ্জটা বসবাসযোগ্য নারায়ণগঞ্জে পরিণত হয়, সেদিকে জোর দিয়ে এই বাজেটটা প্রদান করা হয়েছে। এবং এই বাজেটটা আপনারা দেখেছেন, সবাই বলেছে যে একটা সুন্দর বাজেট হয়েছে। আমরা আশা করি এটা বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। সবাইকে সামনে তো স্থানীয় নির্বাচন, এই নির্বাচনের আগে পর্যন্ত কাজ আপনাদের বাজেটে এটা কমপ্লিট হবে। স্থানীয় নির্বাচন হবে, আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এটা কবে হবে সেটা তো আমরা জানি। তো আমরা আশা করি যে আগামী যে বাজেট যে সেশন হবে আবার পুনরায় 26 সালে, সেই ইসের পূর্বে আপনাদেরকে বুঝতে হবে, আপনার সাংবাদিক মানুষ, যেমন যে কোনো অনেক প্রজেক্টের বাস্তবায়নের সীমা থাকে 2 বছর, 2.5 বছর, আবার কোনোটার 6 মাস, 3 মাস এরকম। বড় বড় কাজ যেগুলি আপনার ড্রেনেজ, সেটা করাটা কিন্তু খুব 3 মাসে বা 2 মাসে করা সম্ভব। এগুলি করতে হলে সময় দিতে হয় এবং সেগুলি আমরা কাজ শুরু করবো এবং কাজের মধ্যে কোনো গাফিলতি থাকবে এবং সেইভাবে আমরা